আসসালামু আলাইকুম। আমরা কিন্তু মোটরের পহেলা এটা লেয়ার শট। আমরা পহেলা মোটরটাকে তুলে ফ্রেঞ্চটা যেটা মুখে ফ্রেঞ্চ থাকে ফ্রেঞ্চটা খুলছি। মোটরের সবসময় রশিটাকে খুব সতর্ক, কারণ পুরা মোটরটা থাকেই রশির উপরে। আপনার রশিটাকে খুব সেফটি ভাবে রাখতে হবে, তার জন্য আমার ওস্তাদ এখানে বাইন্ধে রাখছে। অবশ্যই ভিডিওটা আমরা পুরো মোটরটা উঠাবো, সেটা আপনারা দেখতে থাকুন। মুসলমান শুনে নাও, মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। ছেলে ডাকতে বলে, মা আমি যাব হাসান বসরির কদমের মধ্যে, কিন্তু আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না রে মা। তুমি যদি একটু হাসান বসরি আমার বাড়ি ডাকতে, আমি খাস তওবা করে নিতাম, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। এর মা জননী দৌড়াইলেন হাসান বসরির কাছে। হাসান বসরির কদমে যা ডাকতে বলে, হুজুর আমার মাতাল ছেলে তওবা করতে চায়, কালেমা পড়তে চায়, আপনি যদি আমার সাথে একটু আমার বাসায় যাইতেন গো, তাহলে আমি অত্যন্ত খুশি হতাম আপনার উপরে। হাসান বসরি ডাকতে কয়, মা গো, তোমার এই মাতাল ছেলেকে কলমা পড়ানো তো দূরের কথা, তওবা তো দূরের কথা, ওই ছেলে যদি মারা যায় ওর জানাজা পর্যন্ত আমি পড়ব না, ওর কবর পর্যন্ত দিব না, মাটি দিব না, জানাজা পড়ব না, গোসল করাবো না। সুতরাং নাফরমান গুনাহগার ব্যক্তি যদি মারা যায়, আমি হাসান বসরি তার কদর সেখানে যেতে পারি না। মা জননী কাঁদতে কাঁদতে চলে আসলেন বাড়ি এসে দরজা খুলে সন্তানের মাথায় হাত বোলাইয়া দিলেন। ছেলে ডাকতে বলে, মা হাসান বসরি কি আসছে? কয় না। কয়, মা গো কেন আসলো না? কয়, তোর মতো মাতালকে সে কালেমা পড়াবে না, তোর মতো মাতালকে সে তওবা করাবে না। ছেলে চোখের পানি ছেলে ডাকতে বলেন, মা গো আমার মতো পাপীরে যদি দুনিয়ার মানুষ ঘৃণা করে, আমি যদি মারা যাই, জানি আমি মারা যাবো গো মা। মারা গেলে আমার এই লাশখানা কোনো গোরস্থানে শুয়াইবা না। যদি গোরস্থানে শুয়াও, তাহলে গোরস্থানের মানুষের কষ্ট হবে রে মা। আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে দিবা রে মা, নাই সমুদ্রে ফেলে দিবা। কারণ আমার মতো পাপীরে যদি গোরস্থানে রেখে দেয়, অন্য ভাইয়ের কষ্ট হবে, অন্য ভাই বোনদের কষ্ট হবে। এই জন্য মা গো, আমার দেহ কানা তুমি দুনিয়ার মধ্যে কোথাও দাফন করবা না। মা একটা দাবি করে, যার দুনিয়ার মধ্যে ভুল করেছি রে মা, আমি ক্ষমা চাই। কানতে কানতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। সন্তান মারা গেল। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, একটা মাত্র সন্তানকে আমি দিনের বুঝ দিতে পারি নাই। সন্তান মারা গেল, এই লাশ আমি কোথায় রাখবো? এই মরা দেহখানা আমি কোথায় ফেলে দিব রে আল্লাহ? সন্তান তো বলে গেছে, মা তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া বনের মধ্যে ফেলে দিবা, নাই পানিতে ফেলে দিবা। এখন আমি কি করি? চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় হাসান বসরি দরজার মধ্যে হাজির। মারহাবা বলেন না? হাসান বসরি যখন দরজার মধ্যে হাজির হয়ে গেছে, দরজা খুলে দেখে হাসান বসরি রাহমাতুল্লাহ উনি ঘরের মধ্যে হাজির হয়ে গেছে গো। ডাকতে বলে, হুজুর আপনি আমার ঘরে? কই, মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন যাই নামাজের পর ডান হাত মোবারক মাথার তলে দিয়ে ঘুমাইছিলাম, ইলহামের মাধ্যমে শুনতে পারলাম হাসান যে মা তার সন্তানের জন্য ক্লাতি করে রে, হাসান রে আজকে মা সন্তানের পক্ষে গেছে রে। ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি, আমি আল্লাহ সন্তানের তওবা কবুল করেছি। কারণ মায়ের হাতটা আমি বিফলে যেতে দিই নাই। মা জননী হাত উঠাইছে সন্তানের হইয়া, আমি আল্লাহ কবুল করে নিছি রে হাসান, তুমি যাও। মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আমি আল্লাহ সইতে পারি না,